নভেম্বর প্রায় শেষ, বাতাসে শীতল বাতাস অনুভূত হচ্ছে। আর যদিও বেলার দিকে অনেকটা সময় কোথাও কোথাও আবার গরমের একটা অনুভবও হচ্ছে, তবে এরই মাঝে নতুন করে কি আবার ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে? এই প্রসঙ্গে লেটেস্ট আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে যে রাজ্যে সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শনিবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা অধিকাংশ জেলায় স্বাভাবিক সীমার মধ্যে থাকছে, তবে রাজ্যের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম অনুভব হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত পরিষ্কার থাকবে। শনিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের বেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর এদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের পূর্ব দক্ষিণাংশে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই আবহাওয়াগত অবস্থার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা খুবই কম। রাজ্যে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে সর্বত্র, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছেন আবহাওয়াবিদ, শুনব। এখন আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে, আর আগামী কয়েকদিনেও শুষ্ক আবহাওয়ায় বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের রাতের তাপমাত্রা যেটা রয়েছে, রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে। 1-2 জায়গায় পশ্চিমের কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কম রয়েছে। যেমন আমাদের পুরুলিয়া জেলায় এবং বীরভূম জেলাতে কিছুটা কম রয়েছে 1-2 ডিগ্রি, বাকি বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি আছে। আর এই ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনে আর তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। খুব বেশি তারতম্য হবে না, স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে এখন মূলত পরিষ্কার আকাশেই থাকবে, আর তাপমাত্রাও খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, যেটা 19 থেকে 20-র মাঝামাঝি আগামী 2-4 দিন থাকার সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন 30 আমাদের স্বাভাবিক, এই 29 থেকে 30 এর মধ্যে থাকবে আগামী কয়েকদিন। আর আমাদের আরেকটা যেটা বঙ্গোপসাগরের জন্যে, বঙ্গোপসাগরে যেটা বলা হয়েছিল যে গতকালকে ঘূর্ণাবর্ত আমাদের স্টেট অফ মালাক্কাতে, যেটা সাউথ আন্দামান সিলের দক্ষিণ দিকে পড়ে, ওই এলাকাতে ছিল, সেটা আজকে ওই এলাকাতেই রয়েছে। আগামীকাল এর আশেপাশে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের দক্ষিণ আন্দামান সাগরের অঞ্চলে হবে, এবং তারপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ বঙ্গোপসাগর, মূলত আমাদের পূর্বাংশে, মানে পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরেও এটা পশ্চিম উত্তর পশ্চিম থেকে সরে গিয়ে আরও শক্তিশালী হতে পারে। তবে এর প্রভাব আমাদের দিকে আপাতত আগামী 7 দিনের মধ্যে, তো আমি বললাম, আমাদের রাজ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে। আর যেটা রয়েছে, যেমন আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে, তাপমাত্রাও তেমন তারতম্য হবে না। এর জন্য যারা আমাদের মেনলি আন্দামান সাগরের প্রভাব থাকবে, আন্দামানের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে, যেতে মানা করা হয়েছে, এবং আন্দামানের যেটা দ্বীপপুঞ্জ রয়েছে ওই এলাকাতেও আবহাওয়া এখন খারাপ থাকবে। যারা আমাদের টুরিস্ট যাবে তাদেরকে সতর্কতা অবলম্বন করে থাকা ভালো। মূলত আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান অঞ্চলের প্রভাব বেশি থাকবে। আর এই পরিস্থিতিতে আন্দামানগামী পর্যটকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্র যাত্রা এবং জলবায়ু জনিত ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলেও তার গতিপথ অনুযায়ী আপাতত পশ্চিমবঙ্গে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। আর তাই রাজ্যে চলতে থাকা শীতের আবহে শুষ্ক এবং মনোরম আবহাওয়াই
আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে রাতের তাপমাত্রা অধিকাংশ জেলায় স্বাভাবিকের মধ্যেই থাকছে, তবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম অনুভূত হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে, আর আগামী কয়েকদিনেও শুষ্ক আবহাওয়ায় বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের রাতের তাপমাত্রা যেটা রয়েছে, রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে। 1-2 জায়গায় পশ্চিমের কয়েকটা জেলাতে স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কম রয়েছে, যেমন আমাদের পুরুলিয়া জেলায় এবং বীরভূম জেলাতে কিছুটা কম রয়েছে 1-2 ডিগ্রি। বাকি বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি আছে। আর এই ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনে আর তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। খুব বেশি তারতম্য হবে না, স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতাতে এখন মূলত পরিষ্কার আকাশেই থাকবে, আর তাপমাত্রাও খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, যেটা 19 থেকে 20-র মাঝামাঝি আগামী 2-4 দিন থাকার সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন 30 আমাদের স্বাভাবিক, এই 29 থেকে 30 এর মাঝামাঝি থাকবে আগামী কয়েকদিন। আর আমাদের আরেকটা যেটা বঙ্গোপসাগরের জন্য, বঙ্গোপসাগরে যেটা বলা হয়েছিল যে গতকালকে ঘূর্ণাবর্তটা আমাদের স্টেট অফ মালাক্কাতে, যেটা সাউথ আন্দামান সিলের দক্ষিণ দিকে পড়ে, ওই এলাকাতে ছিল, সেটা আজকে ওই এলাকাতেই রয়েছে। আগামীকাল এর আশেপাশে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা যেটা আমাদের দক্ষিণ আন্দামান সাগরের অঞ্চলে হবে, এবং তারপরে এটা উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ বঙ্গোপসাগর, মূলত আমাদের পূর্বাংশে, পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরেও এটা উত্তর পশ্চিম থেকে সরে গিয়ে আরো শক্তিশালী হতে পারে। তবে এর প্রভাব আমাদের দিকে অন্তত আগামী 7 দিনের মধ্যে, তো আমি বললাম, আমাদের রাজ্যে শুষ্ক আবহাওয়াই থাকবে। আর যেটা রয়েছে, যেমন আমাদের শুষ্ক আবহাওয়াই থাকবে, তাপমাত্রাও তেমন তারতম্য হবে না। এর জন্য যারা আমাদের মেনলি আন্দামান সাগরের প্রভাব থাকবে, আন্দামানের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে, যেতে মানা করা হয়েছে, এবং আন্দামানের যেটা দ্বীপপুঞ্জ রয়েছে ওই এলাকাতেও আবহাওয়া এখন খারাপ থাকবে। যারা আমাদের টুরিস্ট যাবে তাদেরকে সতর্কতা অবলম্বন করে থাকা ভালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।